আজকে রাতে শপথ করি। তোমরা অনেকেই বলো আমার বর বুড়ো। বুড়ো বয়সে কচি পেয়ে কাকা আমাদের মজায়, বুড়ো বয়সে কচি পেয়ে কাকা আমাদের মজায়। বেবি আমি প্রেগনেন্ট। সত্যি? তুমি না একেবারে ফুলের মতো, দেখলেই ছিঁড়ে নিতে ইচ্ছে করে। দিন যায় বয়স হয়, যায় না নির্দেশ নির্দিষ্ট অভাব, বুঝলো তো? তোমার জন্য আমার কাছে বেটার ডিল আছে। 24-এ হলো ভাইরাল, 25-এ এলো গান, রাজুদার ওই গলাতে শুনবো না আমরা গান। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সূর্য, তোমাদের সকালকে জানাই বুক ভরা ভালোবাসা। সো আজকের বেশি কথা না বাড়িয়ে খেলাটা শুরু করে স্টার্ট। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। বুড়ো বয়সে ছুরি পেয়ে, মানে বুড়ো বয়সে কম বয়সে একটা মেয়ে পেয়ে যা অবস্থা আমার কাকার, মানে আমাদের কাকার যা অবস্থা হয়েছে সেটা আমরা চলো তার একটা ছবি দেখে নিই, বিয়ের ছবি। আমার বুকে ভরা মৌচাক তোর লাগে বানাইছি। সো তোমরা তো ছবিটা দেখলা, এরপর চলো আমাদের কাকার ভিডিওটা আমরা দেখে নিই। আজকে রাতে শপথ করি। আর গলার গান শুনে মনে হচ্ছে যে কাকা বাংলা খেয়ে গানে চলে এসছে, মানে বাংলা খেয়ে কাকা গানে ইনভলভ হয়ে গিয়েছে, কাকার গান শুনে মনে হচ্ছে। ঠিক আছে, দুজনে দুজনার হাতটি ধরি। বন্ধুরা আমার বরের পছন্দের গান। ফার্স্টেটা তো তাও বাংলা দিয়ে ঠিকঠাক ছিল, পরেরটা মনে হচ্ছে চুল্লু খেয়ে চলে এসছে একদম গান করতে। ঠিক আছে, তো বন্ধুরা আমাদের কোন গলাটা বেশি ভালো লাগলো, বাংলা নাকি চুল্লুর? তো তোমরা কমেন্টে জানিয়ে দাও। তো আমরা চলে যাবো এর পরের গানে, মানে এর পরের ভিডিওতে আমরা চলে যাবো। তোমরা অনেকেই বলো আমার বর বুড়ো। মানে এটা কোনো কথা? না না, বুড়ো কেউ বলছে না, তোমার বরকে আমরা বলছি একটু বয়স্ক, মানে তোমার পাশে একটু বয়স্ক, তোমার কাকু কাকুর ভাব লাগে, বুঝলা তো? এখন তো এইভাবে রোমান্টিক ভাবে ভিডিও কয়জন পুরুষ বানাতে পারবে বইয়ের পাশে এসে? সেই দিক থেকে আমার বর অনেক অনেক ইয়াং। আরে বুড়ো বয়সে এরকম কোচি জিনিস করে যে কেউ ভিডিওতে চলে আসবে, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। আর কোচির নেক্সট ভিডিওটা আমরা দেখে নেবো, তো চলো দেখা যাক। ভাই মাথা মোছাতে মোছাতে কি এরকম গান করে ভাই? তাও যদি গলাটা ভালো হতো তাও নয় একটা কথা, ভাই মনে হচ্ছে পুরো একদম চুল্লু খেয়ে চলে এসছে গান করতে। ঠিক আছে, তো এই গান শুনে কাকার মাথা এমনি ডিফেক্ট হয়ে গিয়েছে মনে হয়, সেই জন্য কাকাও এরকম নাচ টাচ শুরু করে দিতে পারে যখন তখন। তো আর কাকাকে না করলেও কাকাকে দিয়ে জোর করে করাবে, কারণ কাকার কোচ মানে জিনিসটা। ঠিক আছে, তো নরম নরম পা গুলো ওইভাবে মাথায় তুলে নাচার কোনো দরকার নেই। ঠিক আছে, মালিশ তো করবেই, তোমার মধ্যে এরকম জিনিস থাকলে মালিশ করে দেবে, কোনো চাপ নেই। তোমাকে শুধু বলতে হবে যে মালিশটা করে দিতে, ঠিক আছে? তারপরে মালিশ করার জন্য আমাদের কাকা একদম রেডি। कौन है ये लोग, कहां से आते हैं? এটা কি হলো, মানে এরকম দুলালে কি ভিউজটা বেশি পাওয়া যায় নাকি দেখতে ভালো লাগে? ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না, এই দুলানোর মানেটা কি? সেখান থেকে আমরা সরাসরি চলে যাবো আমাদের অভিরাজ হরপে গুপ্পু, মানে গুপি ভাই আমাদের। আমরা সরাসরি ওখানে চলে যাবো। তো ওখানে গিয়ে আমাদের ফার্স্ট ভিডিওটা কি রকম কি করেছে সেটা আমাদের দেখতে হবে। তো চলো দেখা যাক। আচ্ছা গপু বলতো, মেয়েদের কোন জিনিসটা পেছনে না করে সামনে থেকে করলে বেশি ভালো লাগে? কি উল্টো পাল্টা কথা বলছিস তুই? না এখানে ভাই তুই একা না, যে কেউ এরকম কথা বললে যে কারোর মাথায় ফার্স্টে ওরকমই আসবে। হ্যাঁ, বিশেষ করে তোর মাথায় একটু বেশি দাদাই চলে আসবে। আমি প্রশংসার কথা বলছি বোকা, প্রশংসা। আমাদের এখানে গুপি ভাইয়ের কিছু মানে সেরকম কোনো দোষ ছিল না, তাও খেয়ে যেতে হয়েছে, মানে পাবলিকদের একটু ইমপ্রেস করার জন্য খেতে হয়েছে, ব্যাপারটা তোমরা বুঝবা। তুমি না একেবারে ফুলের মতো, দেখলেই ছিঁড়ে নিতে ইচ্ছে করে। কি বলে ভাই? তুই শুধু একে বলে না, তুই যাকে দেখিস তাকেই ফুলের মতোই লাগে, মানে যাকে দেখবি তাকেই ছিঁড়ে নিতে ইচ্ছা করে। যেমন নামগুলো আর বললাম না। আর তুমি না একেবারে ম্যাগির মতো, 2 মিনিটেই হয়ে যাও। ও সে যৌবনে জ্বালা মিঠাই না রে মন। ও এই জন্যই, মানে এই জন্যই সবগুলো ক্যান্সেল করে দিয়েছে তোকে নাকি? ও এই যে মনে হচ্ছে এখানে 2 মিনিটেই হয়ে যাবে, মানে 2 ঠিক আছে, কিছু বলিনি আমি, চুপ। কি হচ্ছে, ডাকলি কেন বল?
বেবি আমি প্রেগনেন্ট। সত্যি? ও আমি বাবা হবো। চল তাহলে বিয়েটা করে নি চল। না বলে তুই কি করে করলি ভাই এটা? না বিয়েটা করতে হয় আগে, তারপর এইসব ঠিকঠাক আছে। আরে আমি প্র্যাঙ্ক করছিলাম, ওই দেখো ক্যামেরা। ও তার মানে তুই প্রেগনেন্ট না? না আমি প্রেগনেন্ট, বাট বাবাটা তুমি না। ভাই ওর গ্যাস হয়ে গিয়েছে, ওকে তাড়াতাড়ি প্যান্ডি খাওয়া একটা, নাহলে গ্যাস মাথায় উঠে গিয়েছে। ওর ব্যাপারটা বোঝ, তাড়াতাড়ি প্যান্ডি খাওয়া, প্যান্ডি খাইয়ে মাথা থেকে গ্যাসটা নামা। এর সাথে সাথে আমরা দেখবো আমাদের রাজুদার টায়ার, মানে আমাদের রাজুদার রিহার্সেলটা আমরা দেখে নেবো, ঠিক আছে? তো চলো দেখা যাক আমাদের রাজুদার ফার্স্ট রিহার্সেল। লিসেন টু মি, পকেট পরোটা খাবে নাকি? রাজুদার পকেট পরোটা বিক্রি করে করে হাত সবসময় এরকমই থাকে, সো সেটা ব্যাপার না, মানে হাতটা কিরকম করে সেটাই রাজুদা বুঝতে পারছে না, ব্যাপারটা একটু বোঝার আছে। সো অত বুঝে লাভ নেই, ওর ট্রেনার আছে, ওর ঠিক ট্রেনিং করিয়ে দেবে। সো এরপর রাজুদার আরো একটা ট্রায়াল দেখবো আমরা, আরো একটা আমরা তার রিহার্সেল দেখে নিতে চলেছি। তোমার জন্য আমার কাছে বেটার ডিল আছে। আরে রাজুদা কি করছে, একদম সুপার রাজুদা। দেখি এরপর ট্রেনার কি বলছে। এখানেই তাকে পুরোটা বলবে। হ্যাঁ আরেকবার তোমার কাছে, আর এটা একটু করে তোমার মানে তোমার কনফিডেন্টলি বলছো, তোমার কাছে আমার কাছে, তোমার জন্য আমার কাছে বেটার ডিল আছে। এই ট্রেনারই ভালো না, এই ট্রেনারই চালা নিজেই গুলিয়ে ফেলছে, মানে এত মানে মাথায় খিচ খেয়ে গিয়েছে এই ট্রেনার, নিজেই গুলিয়ে ফেলছে। তাহলে একে কি করে ট্রেনিং দেবে? আমাদের রাজুদার কোনো দোষ নেই। রাজুদা তুমি ঠিক আছে। রেডি 3 2 1 অ্যাকশন। তোমার জন্য আমার কাছে বেটার ডিল আছে। আরেকটু ভালো হবে, আরেকটু ভালো হবে। शाबाश बेटा। আরেকটু ভালো হবে, আরেকটু ভালো হবে। আর নিজেই তো গুলিয়ে ফেলছিস, তোর থেকে তো রাজুদা তাও একটু ঠিকঠাক করে বলে ফেললো, একদম তাও বলছে আরেকটু ভালো হবে। না তুই যেসব করে দিয়েছে রাজুদার জায়গায়, তুই তো মানে ডায়লগটাই ভুলে যাচ্ছিস। আবার এসছে আরেকটু ভালো হবে। ঠিক আছে রাজুদা তুমি চাপ নিও না, তোমার লাস্টে আমরা আনছি আমাদের রাজুদার স্পেশাল জিনিস, ঠিক আছে? একদম চলন দোকানে রাজুদার নাচ। ইউ আর মাই লাভ, জানো তুমি পকেট পরোটা খাবে নাকি? चल झूठा। সরি ভাই সরি, আমি ঠিক গানটা শুনিনি, আমি ও মধু ভেবেছিলাম, সরি। তো চলো আমরা রাজুদার গানটা শুনে নিই। হে ইউ ওয়ান তরকারি, ছোলা সয়াবিন বাদাম বড়ি, জেগে জেগে রাত। ও রাজুদা কি নাচ, একদম ঢুমকুর ঢুক, একদম বিশাল নাচ হচ্ছে। ধরে শিয়ালা লোকালে ধরে আনি আমি সেদ্ধ সেদ্ধ ডিম। সেদ্ধ টিম বুঝতে পারলাম, তাই বলে এটা কি, মানে এটা তো অন্য কাজ বোঝাচ্ছে, মানে অন্য কোনো খাবারের কথা বলছে। তো এটা আবার কি স্টাইল? দাদা তুমি ওকে রাজুদাকে একটু ভালো করেও হাত মাত করানো শিখে যেতে পারতা। রাজুদা সারাদিন তো এরকমই করে যাচ্ছে, এরকম কি ভাই? গুলো রোজন ভারী আনলিমিটেড তরকারি, ডিমান্ড দেখে খাবে হিমশি। মানে ফুড ব্লগাররা চাইলে কি না করতে পারে, একজনকে সেলিব্রিটি করে দিল, মানে এতটাই সেলিব্রিটি করে দিয়েছে যে মানে তাকে আর ধরা ছোঁয়া যাবে না, এখন সে গান করে বেড়াবে। এরকম সেলিব্রিটি আগেও তৈরি করেছে, কিন্তু পরে সেই ফুড ব্লগার থেকে লাত্তি মেরে দাঁড়িয়ে দিয়েছে দোকান থেকে, মানে তোমরা দেখেছো। রাজুদা রাজুদা 30-3 পরোটা, রাজুদা রাজুদা মোস্ট ট্রেন্ডিং ইন কলকাতা। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार मजाक हो रहा है। রাজুদা এখন আলাদাই লেভেলে আছে, ঠিক আছে? সো রাজুদা এখন খুব মজাই আছে, তার পকেট পড়াটা বিক্রি হচ্ছে, সে গান টান করেও টাকা ইনকাম করছে। তো রাজুদাকে নিয়ে আর কোনো চাপ নেই, রাজুদা এখন মানে খুব ভালো আছে। সো চলো আমরাও ভালো থাকবো, তোমরাও ভালো থাকবা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। বাই।